হেলেন কেলার বলেছে যে একজন শিক্ষিত মানুষকে তুমি কি দেখে বুঝবে? একটা উত্তর দিয়েছে, যে যত বেশি শিক্ষিত সে তত বেশি টলারেন্ট, তত বেশি সহিষ্ণু। এইটি দিয়ে বুঝবা যে তার শিক্ষা কিংবা তার রুচি কিংবা তার সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে আছে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এখানে কি কোনো ভিন্ন মতের জায়গা আছে? আমাকে কি সেই দ্বিমত ভিন্ন মতের জায়গাটা এখানে বলার সুযোগ এখানে আছে কিনা? ভলতেয়ারের কথা আমি আমার ক্লাসে বলি যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। আমি মনে করি দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথাই হচ্ছে আমি তোমার সঙ্গে মানি না, তোমার সঙ্গে আমি দ্বিমত করি, কিন্তু তোমার কথা বলার সুযোগ এই রাষ্ট্রে থাকতে হবে, এই স্পেস তোমাকে দিতে হবে। আজকে যখন এখানে কথা বলছি তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান একজন অধ্যাপক হুমায়ুন আজাদ, আপনি জানেন, আপনারা অনেকেই জানেন, এইটি বই লেখার জন্য 21 শতকে হুমায়ুন আজাদকে তারই উপন্যাসের মতো চাপাতির কোপে ফালি ফালি করে কাটা চাঁদে পরিণত করা হয়েছিল। প্লিজ কথা বলবেন না। বই লেখার জন্য তো আমি বলি, বইতে কি থাকে? বইতে কতগুলো শব্দ থাকে, বাক্য থাকে, এবং এই শব্দ এবং বাক্য দিয়ে লেখক তার চিন্তাকে প্রকাশ করেন। তো যারা তার এই চিন্তাকে অপছন্দ করেছে, এই উগ্র ইসলামী ধর্মান্ধ জঙ্গিবাদ হতে পারে, মৌলবাদী শক্তি হতে পারে, তারা চাইলে হুমায়ুন আজাদের চাইতে তীব্র শব্দ দিয়ে, শানিত বাক্য দিয়ে 10টি বই লিখে তার জবাব দিতে পারত। কিন্তু বইয়ের জবাব দেওয়া হয়েছে কি দিয়ে? বুলেট দিয়ে। চিন্তাকে মোকাবেলা করা হয়েছে চাপাতি দিয়ে। এইটি গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী জায়গা। এবং আজকে যেখানে বসে আমরা কথা বলছি, এই সেইখানে যিনি আজকে আমাদের প্রধান আলোচক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, তিনি তার ছেলেকে হারিয়েছেন কেন? অভিজিৎ নামে একজন লেখক, তার বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক, বিশিষ্ট পদার্থবিজ্ঞান, অনেকে জানেন না, নোবেল পুরস্কারের নমিনেশন কমিটিতে তার নাম 4 বার গিয়েছিল, প্রফেসর অজয় রায়, আমরা অনেকে জানি না, থিওরিটিক্যাল ফিজিক্সে কত নাম করা অধ্যাপক। তার ছেলে এই 21 শতকেই একটা বই লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা বাঙালি সংস্কৃতির একটা বড় জায়গা, গর্ব, 21শে ফেব্রুয়ারিতে তাকে কিন্তু চাপাতির কোপে হত্যা করা হয়েছে বই লেখার জন্য। কোথায় আছি আমরা? সারাক্ষণ নির্বাচনের কথা বলছি। এবং সেই বইটি প্রকাশ করবার জন্য আজকে যিনি আছেন, আবুল কাশেম ফজলুল হক স্যারের ছেলেকে, দীপনকে তার দোকানের মধ্যে যে কল্লা কেটে ফেলা হয়েছে এই বাংলাদেশে। তার মানে যে গণতন্ত্রের যে মূল্যবোধ বললাম, যে মত দ্বিমত ভিন্ন মত, আমি তোমার সঙ্গে দ্বিমত করলে তোমাকে জীবন দিতে হবে, মেরে ফেলতে হবে, এইটা তো ডেমোক্রেটিক ভ্যালুস হলো না। আসলে এই মূল্যবোধ তো হলো না। এখানে চিন্তাকে চাপাতিতে মোকাবেলা করছেন, বইকে বুলেট দিয়ে মোকাবেলা, এইটাই গণতান্ত্রিক মূল্যবোধের মূল সংকট। এবং যে কারণেই সরকারও কোনো ভিন্ন মতকে এখানে অ্যালাউ করতে চায় না, ভিন্ন চিন্তাকে প্রকাশ করতে দিতে চায় না। এই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি ল দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে, আমি যে বিষয় নিয়ে কাজ করি, সাংবাদিকদেরকে বেশি গ্রেপ্তার করা হয়েছে, কারণ সাংবাদিকরা লিখে মত প্রকাশ করে। আজকে রাষ্ট্রে এমনও হচ্ছে যে প্রত্যেকে সন্দেহ করছে, যখন একটা সরকার টোটালিটারিয়ান হয়, যখন একটা অথরিটারিয়ান হয়, তারা তখন সবাইকে সন্দেহ করে, সবাই তখন সাসপেক্ট, সন্দেহভাজন হয়ে ওঠে। এটা ডেকার্ডে, আজ থেকে 400 বছর আগে ফিলোসফার ডেকার্ডে বলেছিলেন, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। তিনি বলেছিলেন যে মানুষ যে আমি মানুষ, তার প্রমাণ কি? বলছে মানুষ যে আমি মানুষ, এর প্রমাণ হচ্ছে যে মানুষ চিন্তা করতে পারে। আই থিঙ্ক, আমি যেহেতু চিন্তা করতে পারি, দেয়ারফর আই অ্যাম, মানে আই ডু এক্সিস্ট। আমি চিন্তা করতে পারলেই কেবল আমি অস্তিত্ববান। যে মানুষ বেঁচে আছে 80-90 কিন্তু চিন্তা করতে পারে না, বলছে বায়োলজিক্যালি সে বেঁচে আছে, কিন্তু আসলে সে এক্সিস্ট করে না, সে অস্তিত্ববান না। মানুষের প্রমাণ হচ্ছে সে চিন্তা করতে পারে কিনা। তো আজকে এই সরকারের সময় যেটা হয়েছে, কিংবা পুরো পৃথিবীময়, পুতিনের দেখেন, ভারতে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে যে আই থিঙ্ক দেয়ারফর আই এম এ সাসপেক্ট। আমি যে চিন্তা করতে পারি, যদি আমি রাষ্ট্র নিয়ে ভাবি, ক্রিটিক্যালি চিন্তা করি, লেখালেখি করি, টেলিভিশনে কথা বলি, তাহলে রাষ্ট্রের চোখে, সরকারের চোখে আমি হচ্ছে সাসপেক্ট, আমি সন্দেহভাজন ব্যক্তি। তখন আমাকে নানান ফর্মে ধরার চেষ্টা করবে, গ্রেপ্তার করার চেষ্টা করবে। এটাকে বলে প্যানোপটিক মডেল। যারা পড়েছেন দেরিদা, মিশেল ফুকো, প্যানোপটিক মডেল হচ্ছে